ইরান থেকে আসা গ্রাউন্ড অপারেশন সংক্রান্ত এই সতর্কবার্তা কিন্তু আজ এটাই বুঝিয়ে দিচ্ছে যে সিজ ফায়ার বা যুদ্ধবিরতির মাঝে মিডিল ইস্টে আমেরিকার যে নতুন 10,000 সেনা এবং ডজন ডজন যুদ্ধজাহাজ আসছে, সেগুলো নিশ্চিতভাবেই কোনো বড় আক্রমণাত্মক বা অফেন্সিভ মিশনের জন্যই আসছে। আর ইরান বিষয়টা খুব স্পষ্টভাবেই বুঝতে পারছে। তাহলে কি ইরানও আমেরিকার হাজার হাজার সেনাকে বন্দি করার প্ল্যান তৈরি করে ফেলেছে? চলুন আজ 17ই এপ্রিল ইরান থেকে সামনে আসা এই খবরটিকে একটু ভালোভাবে বুঝে নিই। দেখুন দর্শক, মিডল ইস্টের পরিস্থিতি আবারও যেন আগুনে ফুটছে বলে মনে হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে 10,000 নতুন সেনা আর যুদ্ধজাহাজ পাঠানোর সিদ্ধান্ত ইরানকে একদম সতর্ক করে দিয়েছে। গতকাল 16ই এপ্রিল এই 10,000 সেনার খবরটা সামনে এসেছিল, যা আমি আজ সকালের প্রথম প্রতিবেদনে আপনাদের জানিয়েছিলাম। ইরানের এখন স্পষ্ট মনে হচ্ছে যে এটা শুধু চাপ সৃষ্টির কোনো চাল নয়, বরং কোনো বড় গ্রাউন্ড অপারেশনের প্রস্তুতি হতে পারে। আজ 17ই এপ্রিল সামনে আসা খবর অনুযায়ী ইরানের এক্সপিডিয়েন্সি কাউন্সিলের সদস্য মহসিন রেজাই আমেরিকাকে খুব কড়া এবং সরাসরি একটা ওয়ার্নিং দিয়েছেন। আর এর মধ্যেই লুকিয়ে আছে হাজার হাজার সেনাকে বন্দি করার হুমকি। হ্যাঁ দর্শক, মহসিন রেজাই পরিষ্কার বলে দিয়েছেন যে আমেরিকা যদি ইরানের মাটিতে পা রাখার একটুও দুঃসাহস দেখায়, তাহলে তাদের হাজার হাজার সেনাকে ধরে বন্দি করা হবে। তিনি সতর্ক করে বলেছেন যে প্রত্যেকটি আমেরিকান সেনার বদলে আমেরিকাকে কোটি কোটি ডলারের মূল্য চোকাতেও হবে। আর এই সবকিছু আগে থেকেই ঠিক করে রাখা হয়েছে। রেজাই কটাক্ষ করে বলেছেন ডোনাল্ড ট্রাম্প নিজেকে হরমুজ প্রণালীর পুলিশম্যান বা পুলিশ প্রমাণ করার চেষ্টা করছেন, কিন্তু ইরান তার এই দাদাগিরি কখনোই মেনে নেবে না। এদিকে নিজেদের 10 পয়েন্ট প্রস্তাবে ইরান একদম অনড় হয়ে আছে। দেখুন দর্শক, আমেরিকার তরফ থেকে সমুদ্রে অবরোধের হুমকি বা তা বাস্তবে প্রয়োগ করার পরও ইরান পরিষ্কার করে দিয়েছে যে তারা তাদের 10 পয়েন্ট প্রস্তাব থেকে 1 ইঞ্চিও পিছিয়ে আসবে না। পাকিস্তানে আলোচনার আগেই ইরান এই প্রস্তাবটি দিয়েছিল। ইরানের এই ওয়ার্নিং পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে সিজ ফায়ারের মাঝে আমেরিকার এই নতুন সেনা মোতায়েন আগুনে ঘি ঢালার কাজ করছে। ইরান এটা খুব ভালো করেই দেখতে পাচ্ছে যে আমেরিকা আলোচনার আড়ালে কোনো বড়সড় অফেন্সিভ মিশনের প্ল্যান তৈরি করে ফেলেছে। আর যদি আমেরিকা গ্রাউন্ডে কোনো রকম চালাকি করে, তবে গোটা অঞ্চল এমন এক ধ্বংসের দিকে এগিয়ে যেতে পারে দর্শক, যার কল্পনাও করা যায় না। এখন দেখার বিষয় এটাই যে ট্রাম্পের এই নতুন মিলিটারি পজিশনিং তাদের কোনো চুক্তির দিকে নিয়ে যায় নাকি একটা সম্পূর্ণ যুদ্ধের দিকে। এদিকে আরেকটি বড় খবর হলো, গতকাল ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচি চীন ও জাপানকে স্পষ্টভাবে সতর্ক করে বলেছেন যে হরমুজ প্রণালী এবং পারস্য উপসাগরে আমেরিকার উস্কানিমূলক কার্যকলাপের ফলাফল অত্যন্ত ভয়ঙ্কর হতে পারে। গতকাল দুপুরে হওয়া এই গুরুত্বপূর্ণ আলোচনায় আরাগাচি পরিষ্কার করে দেন যে সমুদ্রে যে বাধাগুলো আসছে সেটা এই চাপিয়ে দেওয়া যুদ্ধেরই সরাসরি ফল। চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সাথে আলোচনায় আরাগাচি চীন এবং রাশিয়াকে ধন্যবাদও জানান, কারণ তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আমেরিকার একতরফা প্রস্তাবের কড়া মোকাবিলা করেছে। এর জবাবে ওয়াং ই ইরানি জাতির সাহসের প্রশংসা করেন এবং ভরসা দেন যে এই যুদ্ধ শেষ করতে চীন কূটনৈতিক স্তরে সম্পূর্ণভাবে পাশে থাকবে। অন্যদিকে জাপানের বিদেশমন্ত্রীর সাথে আলোচনায় আব্বাস আরাগাচি বলেন যে পরিস্থিতি যাতে আর না বিগড়ায় তার জন্য সমস্ত দেশকে দায়িত্বশীল হতে হবে। জাপানও এই ক্রমবর্ধমান উত্তেজনায় তাদের উদ্বেগ প্রকাশ করেছে এবং পরিস্থিতি শান্ত ও স্থিতিশীল করতে সাহায্যের প্রস্তাব দিয়েছে। এরই মধ্যে তেহরানে আরো একটা বড় চাঞ্চল্য দেখা গেছে। আব্বাস আরাগাচি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনিরকে সিজ ফায়ার নিয়ে আলোচনার আয়োজন করার জন্য তিনি পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন
এবং দুই দেশের অটুট সম্পর্কের কথা আরো একবার দুনিয়ার সামনে তুলে ধরেছেন। দেখুন দর্শক, ইরানের এই কূটনৈতিক দৌড়ঝাঁপ এটাই প্রমাণ করে যে তারা এখন গ্লোবাল পাওয়ার বা বিশ্ব শক্তিগুলোকে নিজেদের সাথে যুক্ত করে আমেরিকার অবরোধকে ব্যর্থ করার মিশনে কাজ করছে। চলুন এবার কিছু হেডলাইন দেখে নিই। ইসলামাবাদ লাইকলি টু হোস্ট নেক্সট ইরান ইউএস টকস। ইসলামাবাদে ইরান আমেরিকার পরবর্তী আলোচনা হতে পারে। ইরানের তাসনিম নিউজ এজেন্সিও এটা কনফার্ম করেছে এবং লেবাননের আল মায়াদিনও লিখছে যে এটা খুবই সম্ভব যে ইরান আর আমেরিকার মধ্যে খুব তাড়াতাড়ি যে আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে সেই মিটিং আবারও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেই হতে পারে। তো আপাতত আরো একবার আলোচনার কথা হচ্ছে। অন্যদিকে মিলিটারি প্রেসারও বাড়ছে। অবরোধ তো হয়েই আছে। আসলে যুদ্ধের থেকেও বেশি ক্ষতি করার উপায় হলো এটাই যে কারো দেশে কোনো জিনিসপত্র যেতেও দিও না আর সেখান থেকে কিছু আসতেও দিও না। ইরান রোজ বলছে যে আমরা অবরোধ ভেঙেছি, জাহাজ বের করে নিয়ে গেছি, কিন্তু হরমুজ প্রণালী দিয়ে তো আর একটা দুটো জাহাজ যায় না। দিনের ডজন ডজন শত শত জাহাজ যাতায়াত করে। তার মধ্যে থেকে একটা দুটো জাহাজ বেরিয়ে যাওয়া মানে সমুদ্র থেকে এক ফোঁটা জল ওঠার সমান। এটা আসলে ইরানকে ভেঙে ফেলার জন্য আমেরিকার তৈরি করা একটা অনেক বড় প্ল্যান। আর এই প্ল্যানের পেছনেও আরো একটা প্ল্যান থাকতে পারে যে অবরোধের নামে এত জাহাজ নিয়ে আসো যাতে পরে এর আড়ালেই যুদ্ধ লম্বা এবং গ্রাউন্ড অপারেশন করাটা সহজ হয়ে যায়। তবে ইরান থেকেও একটা খবর এসেছে, ইরান উইল নট কম্প্রোমাইজ অন এনরিচমেন্ট রাইটস। ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘে একদম সরাসরি এবং পরিষ্কার বলে দিয়েছেন আজ যে ইউরেনিয়াম এনরিচমেন্ট বা সমৃদ্ধকরণের যে অধিকার আমাদের আছে তা থেকে আমরা পিছপা হব না। আমরা এই এনরিচমেন্ট চালিয়ে যাব এবং এটা আমাদের সিভিল বা বেসামরিক প্রয়োজনের জন্য অত্যন্ত জরুরি। তাই এই বিষয়ে আমরা আমেরিকার কোনো চাপ মানব না। সুতরাং উত্তেজনা কিন্তু বজায় থাকছে, কারণ আমেরিকার প্রথম শর্তই হলো এই নিউক্লিয়ার এনরিচমেন্ট বন্ধ করা। আলোচনা যতই হোক না কেন ফলাফল শূন্যই বেরোবে যদি দুজনেই নিজেদের জেদে অনড় থাকে। যতক্ষণ না কেউ ঝুঁকছে ততক্ষণ কোনো ফলাফল আসবে না। হ্যাঁ, যদি এর মধ্যে অন্তত কয়েক বছরের জন্য এনরিচমেন্ট বন্ধ রাখার মতো কোনো শর্ত আসে তবে হয়তো মনে হবে যে হ্যাঁ কিছু একটা হতে পারে। কিন্তু দর্শক, খালি চোখে বা আপাত দৃষ্টিতে দেখলে আপনার কি মনে হচ্ছে? মনে হচ্ছে না যে আমেরিকা বিশাল শক্তিশালী, 10,000 নতুন সেনা, সমুদ্রে সারি সারি যুদ্ধ জাহাজ, আকাশে ফাইটার জেট, আর তার সাথে সর্বনাশা অর্থনৈতিক অবরোধ। মনে হচ্ছে না যেন ইরানকে চারিদিক থেকে ঘেরাও করা হয়েছে? আমেরিকার এই আগ্রাসন দেখে যে কারো মনে হতে পারে বাঘের খাঁচায় ইঁদুর আটকা পড়েছে। আমেরিকার জয় তো শুধু সময়ের অপেক্ষা। কিন্তু না, আন্তর্জাতিক রাজনীতির আসল মজাটা এখানেই। কারণ যুদ্ধ শুধু পেশি বা অস্ত্রের জোরে জেতা যায় না, যুদ্ধ জেতা হয় মগজাস্ত্র দিয়ে। আর এই মগজাস্ত্রের লড়াইয়ে বা স্ট্র্যাটেজির খেলায় ইরান কিন্তু আমেরিকার থেকে কয়েক কদম এগিয়ে আছে। কিভাবে? চলুন সেই গল্পটা আপনাদেরকে একটু বলি। দেখুন, আমেরিকা ভাবছে তারা ইরানকে একঘরে করে ফেলেছে, কিন্তু ইরান এই অবরোধকেই তাদের সবচেয়ে বড় অস্ত্রে পরিণত করেছে। একটু খেয়াল করে দেখুন, আমেরিকা যখন অবরোধের পর অবরোধ চাপাচ্ছিল, ইরান তখন চুপচাপ রাশিয়ার সাথে সামরিক চুক্তি করেছে আর চীনের সাথে অর্থনৈতিক চুক্তি সেরে ফেলেছে। অর্থাৎ আমেরিকা যে ইরানকে বিশ্ব থেকে আলাদা করতে চেয়েছিল, ইরান উল্টে আমেরিকাকে বাদ দিয়ে বিশ্বের নতুন একটা মেরু বা বলয় তৈরি করে ফেলেছে, যেখানে ডলারের কোনো দাদাগিরি নেই। এটা আমেরিকার প্রথম পরাজয়। এরপর আসুন সামরিক চালে। আমেরিকা তাদের $1 ট্রিলিয়ন সেনাবাহিনী নিয়ে মিডল ইস্টে বসে আছে, কিন্তু ইরান কি সরাসরি আমেরিকার সাথে যুদ্ধে জড়াচ্ছে? একদমই না। ইরান খেলছে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার। অর্থাৎ গল্পটা খুব পরিষ্কার। আমেরিকা হয়তো ভাবছে তারা বন্দুকের নল দিয়ে ইরানকে ভয় দেখাচ্ছে,
কিন্তু ইরান এমন একটা দাবানু চাল চেলে বসে আছে যেখানে আমেরিকা যদি আক্রমণ করে তাহলেও তারা হারবে, কারণ বিশ্ব অর্থনীতি ধ্বংস হবে এবং আমেরিকা একটা অন্তহীন যুদ্ধে জড়িয়ে পড়বে। আর যদি আক্রমণ না করে ফিরে যায় তাহলেও তারা হারবে, কারণ পুরো বিশ্বের কাছে আমেরিকার সুপার পাওয়ার ইমেজটা ধুলোয় মিশে যাবে। প্রাচীন চীনের বিখ্যাত সমরবিদ সঞ্জু তার আর্ট অফ ওয়ার বইতে লিখেছিলেন, বিনা যুদ্ধে শত্রুকে পরাস্ত করাই হলো শ্রেষ্ঠ যুদ্ধনীতি। ইরান ঠিক এটাই করছে। আমেরিকা গর্জন করছে ঠিকই, কিন্তু ভূ রাজনীতির এই সাইকোলজিক্যাল আর স্ট্র্যাটেজিক যুদ্ধে ইরান ইতিমধ্যেই জিতে বসে আছে। তারা আমেরিকাকে এমন একটা ফাঁদে ফেলেছে যেখান থেকে বেরোনোর কোনো সম্মানজনক রাস্তা পেন্টাগনের কাছে নেই। এখন আপনার কি মনে হয়, আমেরিকার এই আস্ফালন কি সত্যি কোনো বড় যুদ্ধের প্রস্তুতি, নাকি নিজেদের হারতে বসা অহংকারকে বাঁচানোর শেষ চেষ্টা?